দরকার আমার। আমি আসলাম একটা বিশেষ কাজে, একটু পাথরকুচি পাতা দরকার। যদি তোমার কপালে থাকে, ভাগ্যে থাকে তাহলে হবে। তোমার ঘরে তো অনেক কিছুই গাছ আছে। হ্যাঁ, একটাও পারবো না, দুটো নাও মাত্র। হ্যাঁ, লঙ্কা ছেড়ে নেবা? হ্যাঁ, লঙ্কা চারা নেবো। এই যে এলাচ গাছ, তোমার কাছে আর এলাচ কিনবো না। আচ্ছা আচ্ছা, তোমার কাছে আর এলাচ কিনবো না, এই যে এলাচ গাছ লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, কি নাই, আর আপেল কিনবো না। তুমি তো কাশ্মীরি করে দিয়েছো তোমার জায়গাটা। এই দেখো আপেল লাগিয়েছি, আপেল গাছ, আপেল। বাহ বাহ, ওই দেখো আমার পাথর চিনি। আচ্ছা, ঠিক আছে, আমি এক জায়গায় যত্ন করে রেখেছি, বাহ, যেটা আজ না হোক আমার উপকারে না লাগুক, কারণ না কারণ লাগবে। অবশ্যই অবশ্যই। এই যে একটা কথা বলবো। হ্যাঁ বলো। এই পাতা, এই একটা টেরেতে ছাদের উপরে এই পাতা খালি মাটি দিয়ে ঢেকে রাখো, এতেই গাছ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি জানি এটা। হ্যাঁ, ওই প্রত্যেকটা গোড়াতে গোড়াতে একটা করে ফ্যাংড়া বেরোবে। হ্যাঁ, যত লাগবে নিয়ে যাও, যত। মাথা ভেঙে গেছিল আমার পুরো। আমি বলেছিলাম যে এই গাছের আম এক একটা 500 করে ওজন হয়, কিছু আম আছে 500ই ওজন হবে। বৃষ্টি বর্ষায় খুব চাপ দিয়েছে, আর এবছর গরমে যে এত বৃষ্টি হবে, আর এবছর গাছ লাগানোর গরম পড়েছে। এবছর যেভাবে বৃষ্টি হচ্ছে, গাছ লাগালেই সে বেঁচে যাবে। আজকে নিয়ে এলাম একটা জাম গাছ, আমাকে উনি বলল 10টা জামে 1 কেজি হবে, বাইরের দেশের জাম, বড় বড় জাম হবে, 10টাতে 1 কেজি। আমি সেখানে দেখলাম আমার 10টা না হোক, 18-20 1 কেজি হলেও 50 গ্রাম সাইজ একটা জাম হলেও যথেষ্ট। নিয়ে এলাম, দাম নিল 450 টাকা বলেছিল। অনেক রকম গাছ আনে বলে আমার কাছে একটু কম নিয়েছে। ওই কোনাটা লাগায় না, ওই কোনাটাই তো দারুণ হয়েছে, দারুণ। এই জায়গাটা লাগাবো, হ্যাঁ, এখানে রোদ পড়বে, ভালো হবে, তাই না? এই যে ফুল গাছগুলো এখন মরে গেছে না, এগুলোকে এখন ছেড়ে দিতে হয় দাদা। হ্যাঁ, এখন ছেড়ে দিতে হয় সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক সমান করে ছেড়ে দিতে হবে। এই যে গেল বছর এখানে ছেড়েছিলাম, এই দেখো, এই যে হ্যাঁ দাদা, আসো দুজনে মিলে লাগাই। টপে লাগালে সামনের বছরই ফল খাওয়া যেত। মাটিতে লাগাবো বলে 1 বছর লেট হবে। 1 বছর লেট হবে কেন বলো তো? টপে সীমিত জায়গায় থাকে, ফলটা চলে আসে, আর এখানে বিস্তার করতে পারে, শিকড় পায়। ওই জন্য একটু যখন জোর থাকে গাছের, ফল কমে যায়, আর জোর কম হলে ফলটা ধরে না। শিকড় অনেক আছে, বহুত শিকড় আছে। বেশি খাল হয়ে গেল নাকি? দেখো, জল যেন বাদে না থাকে, এসে জল কাটে ওইদিকে নামাতে হবে, নাহলে এইদিকে কাটে নামাই দেবো, ঠিক আছে? একটু খাল করে না দিলে টলমল হয়ে যাবে। না, ঠিক আছে দাদা। আমার এই পুকুর পাড়ের সমস্ত গাছের সঙ্গে তুমি সাক্ষী। আর তুমি পেঁপে, ফল ফলাদি যা আছে, কলা ফলা,
তুমি দাদা তুমি নিজের মতন করে বাড়ির জন্য নিয়ে যাবা। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, হয়েছে না? থাক। হ্যান্ডে একটু ছাড়াই দাও দাদা, জলটা একটু পাড়ায় দিয়ে নামাই, ব্যাস হ্যান্ডে তো কেটে দিলে ব্যাস হয়ে গেল। তাহলে পচার সম্ভাবনা থাকলো না। দেখো কি সুন্দর সার হয়ে গেছে, দেখছো? হ্যাঁ পেঁপে গাছগুলো না আমার এই জন্য, আমার এই গাছ পেঁপে গাছগুলো এই যে আবার সে কোপড়া দিয়ে গেল আবার সেই এরকম হয়ে যাচ্ছে কেন? যে কোন জায়গায় রোগ আমি তাই বুঝি না, কোনো জায়গায় কিছু দেখি ফলে যে সব থেকে ওই গাছটা, এই কটা গাছ ভালো আছে, মানে 100 গাছ লাগাইছিলাম, তার ভিতরে যে কটা গাছ আছে সব মরতে শুরু করছে। কটা গাছে ফল হচ্ছে, আরগুলো সব তো কাটি ফেলাই দিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 19 20 21 22 23টা গাছ আছে। হয়েছে দাদা? হ্যাঁ হ্যাঁ চলো, গাছটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, ভালো গাছ আছে। বিভিন্ন রকমের গাছ আস্তে 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 করে এক একটা করে আমি 4-5টাই করব। একবারে তো মনে থাকে না, আর একবারে আনতে গেলে অনেকগুলো টাকা একসঙ্গে লাগে। এক এক সময় একটা করে যেটা যেটা ভালো পাবো সেটা এনে এনে আমি গাছপালায় ভরিয়ে দেবো। কোনটা? জল ঢোরা সাপ, জল ঢোরা সাপ, ঢোরা। আজ আমরা দু ভাইতে একটু বাজারে বেরিয়েছি, এখন যাব একটু নদীর ওপারে, ওখানেও একটু কাজ আছে, সেটা সারবো। আজকে যত খুচখাচ কাজ আছে দুই ভাইতে একসঙ্গে সেরে নেবো সবাই। একসঙ্গে সেরে নেবো, চলুন। বলে কি দাদা, এই যে আমি তো তখন ছোট ছিলাম, তা মা যখন মারা গেছিল 11 মাইল, মাকে কি এই ব্রিজেই কি এইখানে কি এনে? এই ব্রিজের তলায় ওই সাইডে ছিল, ওই সাইডে মাকে হ্যাঁ। মাকে ওই পাশে, ওই পাশে বাবা এই পাশে, মা ওই পাশে। না, বাবারটা তো আমার মনে আছে, মা ওই নদীর ওপারে। ও ওপারে ছিল। তা আমার মা যখন মারা যায় 11 মাইল বসে, তখন তো আমি খুব ছোট্ট, তখন মোটামুটি আমার বয়স হয়তো 7 বছর হবে। তো তখন মাকে এই অজয় নদীতেই নিয়ে আসা হয়েছিল। তারপরে এখান থেকে চলে যাওয়ার পরে আবার আমরা নদীতে চলে যাই, ওখান থেকে আবার 5-6 বছর পরে আবার আসি। এই ব্রিজে আসলেই আমার সবসময় মা আর বাবার কথা মনে পড়ে। আমার তো ব্রিজে উঠলেই মায়ের কথা মনে পড়ে, কারণ ওই সাইডে দিয়েছিলাম বাবাকে, এক জায়গায় রাখতে পারিনি দুজনাকে। এটা আমার মানে খুব খারাপ লাগে যে দুজনাকে আমি এক জায়গায় রাখতে পারিনি। মা ওই দিকে রাখলাম, বাবাকে এই দিকে রাখলাম, মানে নদীর এপার আর ওপার হয়ে গেল। এই ব্রিজ দিয়ে দাদার সঙ্গে আমি আজ না হলে 20 বছর পর আমরা দুই ভাই একসঙ্গে আজকে বেরিয়েছি। 20 বছর তো হবে, তো বিদেশে বাইরে ছিল, তো 20 বছর হলো দু ভাই একসঙ্গে আজকে ঘুরতে বেরিয়েছি, আর কিছু কিছু জিনিসগুলো সলভ করার জন্য। তাই ব্রিজে ওঠা মাত্রই দাদাকে দেখে আমার মায়ের কথা মনে পড়লো। তো যাই হোক, যতদিন বেঁচে থাকবো মা বাবা তো হৃদয়ে থাকবেই। চলো বাড়ির দিকে যাবো। হ্যাঁ তিতলি, রান্না করে কি করিস? হ্যাঁ, রান্না করে কেন? ওই ঘরে কি হয়েছে? তোর মা বুঝে দিচ্ছে? কি অঙ্ক করতেছিস নাকি? খুব সুন্দর একা, খুব সুন্দর, অনেক সুন্দর খেলে। আর যখন কান্না করে তখন কিন্তু একবার বেশি করে না, কান্নাকাটি বেশি খেলা করে। দারুণ শান্তশিষ্ট হয়েছে। তো বাবা যেরকম একবার শান্তশিষ্ট, কথাটা তো কম বলে, চালাক চতুরু বোঝে না, আমার মাও সেরকম হয়েছে, আমার মায়ের মুখটার মধ্যে হয়েছে, তাই না? শ্যামলদা আমাদের বাড়িতে 2 মাস পরে এলো, ভাবতে পারেন? ব্যবসা এমনই একটা জিনিস, ব্যবসা করতে করতে আত্মীয় স্বজন সব শেষ, যাওয়ার সময়ই পায় না। এই যে অনেকদিন পরে এলো, এই তো খুব মজা। এই দেখো কি রাইছে, দিদি ফোন করেছিল যে বাড়ি একবার আমার কাছে আয়, অনেকদিন আসিস না। যাই, এই রাত্রে বেলায় না হলে সময় পাবো না, সকালবেলা তো আবার কাজে বেরিয়ে যাবো। তো যাই, এই রাত্রে বেলায় একটু ঘুরে আসি।
তুই এত বারে বারে ফোন করতেছিস আর আমি না আসে আর পারলাম না। কেমন আছিস দি? ভালো আছে বাড়ি। তুই কতদিন আসিস না, আমাদের মনটা ভালো লাগে না। তুই কতদিন কোথায়, এই তো মাত্র 2 দিন আসি না। 2 দিন আসি না বলে কতদিন আসিস না? হ্যাঁ, তাহলে এবারে সত্যি কথা বলতে কি দিদি একা একা ঘরে থাকে তো আমারও মনটা কান্দে যে যাই দিদির কাছে একটু পরিশ্রম। এই আমি কি দেখতেছি জানো, আমি দেখতেছি 2 ভাই বোন এক জায়গায় দাঁড়াইছে, জামার রং আর কাপড়ের রং এক হয়ে গেছে, গোলাপি গোলাপি ভাব। আমি বললাম ব্যাপারটা কি 2 ভাই বোন। আর এই সন্ধ্যাবেলাতে বলতেছে যে ভাইটা আসে না, ভাইটা আসে না, একটু ফোন করবো, একটু ফোন করে ডাকবো। বাবা দিদি বাড়ি চলে আসছি। দিদি আমার মনে হয় এই তরমুজি মনে খাওয়ানোর জন্য এত বারে বারে ফোন করেছে। একা একা ভিডিও করছি তো, আর একা খাওয়া একা একা করতেছি। ভাগ্নে বাড়ি নাই, বাড়ি গেছে। ভাগ্নে আসলে আবার সব ঠিক হয়ে যাবে। সেই দারুণ লাগছে।